বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। থাকবে রাইসির দাফন অনুষ্ঠানের ফাঁকে গাজায় ফিলিস্তিনিদের বিজয় নিয়ে জরুরি বৈঠক। এরপর থাকবে ইসরায়েলি নারী সেনাদের আটক করার ভিডিও প্রকাশ। আরও জানিয়ে দিব পশ্চিম তীরে জেনিন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার। অন্যদিকে মিত্রদের কাছে আবারও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন জেলেনস্কি। এরপর রয়েছে গাজায় নিহত বেড়ে ৩৫,৮০০। এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিচ্ছি। ভারতের লোকসভা নির্বাচন ১২১ প্রার্থী নিরক্ষর, ৫০০ জন পঞ্চম শ্রেণী পাস এবং ৬৪৭ জন মাত্র অষ্টম শ্রেণী পাস। রাইসির দাফন অনুষ্ঠানের ফাঁকে গাজায় ফিলিস্তিনিদের বিজয় নিয়ে জরুরি বৈঠক। সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের দাফন অনুষ্ঠানের ফাঁকে জরুরি বৈঠক করেছেন ইরানের রেজিস্ট্যান্স গ্রুপের নেতারা। বৃহস্পতিবার রাজধানী তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডারদের উপস্থিতিতে এই বৈঠক হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মিটিংয়ে গাজার সর্বশেষ রাজনৈতিক, সামাজিক ও সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আল আকসা স্টর্ম অপারেশন নিয়ে। সেখানে রেজিস্ট্যান্স ফ্রন্টের ভূমিকাও আলোচিত হয়েছে। এই অঞ্চলের রেজিস্ট্যান্স ফ্রন্টস এবং অংশগ্রহণকারী সব গ্রুপের অংশগ্রহণে গাজায় ফিলিস্তিনি রেজিস্ট্যান্সের পুরোপুরি বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকার গুরুত্ব নিয়েও জোর আলোচনা হয়েছে। কুদস ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এবং আইআরজিসির মেজর জেনারেল হুসাইন সালামি এ সময় উপস্থিত ছিলেন। ইসরায়েলি নারী সেনাদের আটক করার ভিডিও প্রকাশ। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় একটি সামরিক ঘাঁটি থেকে ৫ জন ইসরায়েলি নারী সেনাকে আটক করার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। জিম্মি হিসেবে আটক এসব সেনা পরিবার অনুমতি দেওয়ার পর গতকাল ইসরায়েল একটি প্রচারণা দিল। দল এই ভিডিও প্রকাশ করেছে। ৩ মিনিটের ভিডিও ক্লিপটিতে দেখা গেছে নারী সেনারা মাটিতে বসে আছেন, কারো কারো মুখে রক্ত, তাদের হাত পেছনে শক্ত করে বাঁধা। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ ঘাঁটি থেকে তাদের বন্দী করা হয়। জিম্মি ও নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ফ্যামিলি ফোরামের এক বিবৃতিতে বলা হয়, হামাসের ক্যামেরায় ধারণ করা ২ ঘন্টার ভিডিও থেকে এই ফুটেজ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিডিওতে তাদের অপহরণের সময় হিংসাত্মক, অপমানজনক ও আতঙ্কজনক আচরণের বিষয়গুলো ফুটে উঠেছে। ফুটেজের শেষ দিকে দেখা গেছে এসব নারী সেনাকে হামাস একটি সামরিক জিপে তুলে নিয়ে যাচ্ছে। ওই সামরিক গাড়িতে হামাসের হামলায় ৫০ জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, এদের মধ্যে ১৫ জন নারী সেনা। এ সময় হামাস ৭ নারী সৈন্যকে জিম্মি হিসেবে আটক করেছে। এদের মধ্যে একজনকে ইসরায়েলি সামরিক অভিযানের সময় ছেড়ে দেওয়া হয়। অপর একজনের লাশ উদ্ধার করে ইসরায়েলকে হস্তান্তর করা হয়। এদিকে হামাস বলেছে, ভিডিও ফুটেজে কারসাজি করা হয়েছে যাতে মিথ্যে অভিযোগ এবং প্রতিরোধের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা যায়। উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময় তারা প্রায় ১১৭০ জন ইসরায়েলকে হত্যা এবং ২৫০ জন জিম্মি করেছে। এখনও হামাসের কাছে ১২৪ জন জিম্মি হিসেবে আটক রয়েছে। এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে। গাজা ইসরায়েলের অব্যাহত এই হামলায় ৩৫,৭০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের অধিকাংশই নারী ও শিশু। পশ্চিম তীরের জেনিন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযানে মোট ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৪ জন শিশু, ১ জন চিকিৎসক ও ১ জন শিক্ষক রয়েছেন। শহরটিতে একটি সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী রাস্তায় নির্বিচারে গুলি চালাচ্ছে। অভিযানে ভিডিও ক্লিপগুলোতে এক ইসরায়েলি সেনাকে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীদের একজনকে লাথি মারতে দেখা গেছে। তাদের অন্তর্বাস পরিহিত অবস্থায় রাস্তায় হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছিল। জেনিনে আল জাজিরার প্রতিনিধিদের ওপরও গুলি চালিয়েছিল ইসরায়েল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, লাইভে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদের এক সংবাদদাতা হামলার শিকার হন। এ সময় কাছাকাছি একটি হোটেলে এক কর্মী আহত হয়েছেন।
মিত্রদের কাছে আবারও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন জেলেনস্কি। রুশ গাইডেড বোমা হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে রক্ষা করার উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দরকার বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটিতে হামলা করতে প্রধান অস্ত্র হিসেবে এখন গাইডেড বোমা ব্যবহার করেছে রাশিয়া। তাই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। দীর্ঘদিন ধরেই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি, কেননা রুশ বাহিনী দেশটির জ্বালানি ও অন্যান্য অবকাঠামোর ওপর হামলা আরও জোরদার করেছে, যা প্রতিহত করার মতো প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেই ইউক্রেনের। তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া। যদিও 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে দেশটির বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। রাতের নিয়মিত ভিডিও ভাষণে ইলেকট্রনিক অস্ত্র তৈরিতে ইউক্রেনের অগ্রগতির কথা জানিয়েছেন জেলেনস্কি। তবে রুশ গাইডেড বোমা প্রতিরোধে দেশটির আরও অনেক কিছুই করা বাকি আছে। তিনি বলেছিলেন, প্রতিরক্ষা ব্যবস্থারও কোনো বিকল্প হতে পারে না। ইউক্রেনে এমন ব্যবস্থা এবং কৌশল দরকার যা এই গাইডেড বোমা থেকে আমাদের অবস্থান, আমাদের শহর এবং আমাদের সম্প্রদায়কে রক্ষা করবে। চলতি মাসের শুরুর দিকে জেলেনস্কি বলেছিলেন, এপ্রিল জুড়ে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে 3200টির বেশি গাইডেড বোমা নিক্ষেপ করেছে রাশিয়া। এখন 300টির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় 300টি ধরনের ড্রোন ব্যবহার করেছিল দেশটি। গাজায় নিহত বেড়ে 35,800। যুদ্ধ শুরুর পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 35,800 জনে। গত 24 ঘন্টা প্রাণ গেছে 91 জনের। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। সেই থেকে গাজায় আহত হয়েছেন অন্তত 80,011 জন। কয়েক হাজার বাসিন্দা সেখানে ধ্বংসস্তূপের নিচে পড়ে কয়েক হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। তারা নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে রায়কে সামনে রেখে ইসরায়েল গাজার রাফা শহরে হামলা বাড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতির নির্দেশ দিতে আইসিজের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে 2 দিনের অভিযানে 12 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় 8 লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। বাস্তুচ্যুত পরিবারগুলো ভবনের ধ্বংসস্তূপের বা ধ্বংসাবশেষের মধ্যেই বসবাস করছে। ভারতের লোকসভা নির্বাচন 121 প্রার্থী নিরক্ষর, 647 জন মাত্র অষ্টম শ্রেণী পাস। ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 123 জন প্রার্থী হলফনামায় নিজেদের নিরক্ষর বলে ঘোষণা করেছেন এবং 359 জন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার বিষয়ে উল্লেখ করেছেন। দেশটির পোল রাইটস বোর্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেট রিফর্মার্সের ADR এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। রিপোর্টে আরও বলা হয়েছে, 647 জন প্রার্থী হলফনামা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার কথা উল্লেখ করেছে। প্রায় 1313 জন প্রার্থী নিজেদেরকে দ্বাদশ শ্রেণী পাস এবং 1502 জন প্রার্থী স্নাতক ডিগ্রি পাসের তথ্য দিয়েছেন। রিপোর্ট অনুসারে ডক্টরেট ডিগ্রিধারী প্রার্থী রয়েছেন 198 জন। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 8360 জন প্রার্থীর মধ্যে 8337 জনের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করেছে এডিআর। নির্বাচনের প্রথম পর্বে 639 জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে বলে জানিয়েছেন। স্নাতক বা উচ্চতর ডিগ্রি রয়েছে 836 জনের। এছাড়াও 36 জন প্রার্থী নিজেদেরকে শিক্ষিত, 26 জন নিরক্ষর দাবি করেছেন এবং 4 জন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।